হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের বাজেটিং নিয়ে। আমরা যারা টুকটাক ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট রান করি, আমরা প্রত্যেকে জানি ফেসবুক অ্যাড রান করার জন্য বাজেট অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অ্যাকচুয়ালি আপনি কত ডলার বাজেট ফেসবুককে দিচ্ছেন এইটার উপরই কিন্তু ডিপেন্ড করে কি পরিমাণ ইমপ্রেশন আপনি পাবেন অথবা কি পরিমাণ রিচ ফেসবুক আপনাকে দিবে। আর কি পরিমাণ ইমপ্রেশন আপনি পাচ্ছেন ওইটার উপর ডিপেন্ড করবে আপনার সিপিএম কম হবে না বেশি হবে। তাইলে আমরা খুব সিম্পলি বুঝলাম, আমরা যত বেটার ইমপ্রেশন আনতে পারবো তত বেটার রিটার্ন পাবার পসিবিলিটি আমাদের থাকবে। এখন ইমপ্রেশনটা যেহেতু রিলেটেড টু বাজেট, অর্থাৎ যত বাজেট আমরা দিব সেই অনুপাতে আমরা কিন্তু ইমপ্রেশন পাবো। সো বেটার ইমপ্রেশন পাবার জন্য বেটার বাজেটিং স্ট্র্যাটেজিটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আমরা যারা টুকটাক ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করি আমরা প্রত্যেকেই বাজেটিং অপশনটা কিন্তু দেখছি। অ্যান্ড এই বাজেটিং অপশনটা আপনি যদি দেখেও থাকেন, আপনি যদি চিনেও থাকেন, আপনি যদি বাজেটিং নিয়ে কাজও করে থাকেন, আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের মধ্যে অনেকেই বাজেটিং নিয়েও যে স্ট্র্যাটেজিক্যালি কাজ করা যায় এইটা একদমই জানে না। আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো বাজেটিং নিয়ে আপনি কিভাবে স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান করতে পারেন, বাজেটিং নিয়ে আপনি কিভাবে বেটার ইমপ্রেশন আনতে পারেন, এবং সাথে এটাও দেখাবো অল্প বাজেটের মাধ্যমে বেশি রেজাল্ট কিভাবে বের করে আনতে পারেন। সো চলেন কথা কম বলি, স্ক্রিনে চলে যাই। তো আমরা চলে এলাম আমাদের ল্যাপটপ স্ক্রিনে এসে আমরা আপাতত একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করলাম অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। আমরা একটা ম্যানুয়াল ক্যাম্পেইন করব, সো আমরা ম্যানুয়ালি একটা ক্যাম্পেইনকে সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করলাম। এরপরে আমরা জানি বেসিক্যালি একটা ক্যাম্পেইনের ভেতরে তিনটা সেকশন থাকে, একটা হচ্ছে ক্যাম্পেইন সেকশন, একটা অ্যাডসেট সেকশন এবং আরেকটা হচ্ছে অ্যাড সেকশন। সো আমরা এখন চলে যাব অ্যাডসেট সেকশনে, বিকজ আমাদের বাজেট অপশনটা অ্যাডসেট সেকশনের ভেতরেই রয়েছে। সো এই চলে এলাম আমরা অ্যাডসেট সেকশনে আসার পর আমরা এই সব কিছু হয়তো ফিল আপ করে ফেলার পর আমরা সিম্পলি চলে যাব আমাদের বাজেট অপশনটাতে। সো আমরা চলে এলাম বাজেট অ্যান্ড স্কেডিউল নামে আমাদের সেই কাঙ্ক্ষিত অপশনটাই, যেখান থেকে বেসিক্যালি আমরা বাজেট নিয়ে কিভাবে স্ট্র্যাটেজিক্যাল কাজ করা যেতে পারে সেটা শিখব। অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই বাজেট অপশনে বেসিক্যালি দুই ধরনের বাজেট নিয়ে আমরা কাজ করতে পারি, একটা হচ্ছে ডেইলি বাজেট এবং একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। যদি আমরা ডেইলি বাজেট নিয়ে কাজ করি তবে আমরা আমাদের বাজেটের জন্য প্রতিদিন যেই অ্যামাউন্ট অফ বাজেট সেট করব এই অ্যামাউন্ট অফ বাজেট ডেইলি আমাদের কাছ থেকে ফেসবুক চার্জ করে নিয়ে যাবে। সো ভেরি সিম্পল জিনিস, ডেইলি বাজেট মানে হলো প্রতিদিন আমরা কি পরিমাণ বাজেট স্পেন্ড করতে চাই। ফর এক্সাম্পল আমি প্রতিদিন $20 স্পেন্ড করতে চাই, তাহলে আমরা ডেইলি বাজেট অপশনটা সিলেক্ট করব এবং হচ্ছে প্রতিদিন $20 সিলেক্ট করে দেব। এখন এমন হতে পারে আপনি প্রতিদিন $20 জায়গায় $10 স্পেন্ড করতে যাচ্ছেন, আপনি সেটাও করতে পারবেন। আপনি যদি কখনো মনে করেন না আমি $5 স্পেন্ড করব, আপনি সেটাও করতে পারবেন। সো আমরা প্রথমে এই জিনিসটা শিখলাম যে আমরা আমাদের ইচ্ছা মতো বাজেট সিলেক্ট করতে পারি। আরেকটা জিনিস আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে আপনি প্রতিদিন $1 নিচে কোনোভাবেই বাজেট স্পেন্ড করতে পারবেন না, মানে আপনাকে মিনিমাম $1 স্পেন্ড করতেই হবে। ফর এক্সাম্পল আমি এখন $1 বাজেট যদি সেট করি, আপনি দেখতে পাবেন আমাদের একটা ঠিকঠাকভাবেই চলবে। কিন্তু আমি যদি $1 নিচে আমাদের বাজেট সেট করি, ফর এক্সাম্পল $0.80, আমরা দেখতে পাবো আমাদের এই বাজেটটা ফেসবুক আমাদের কাছ থেকে নিবে না। খেয়াল করে দেখেন আমি $0.80 সেট করছিলাম, এটা $80 হয়ে গেছে। আবারও দেখেন আমরা ফর এক্সাম্পল 0.800 দিলাম আমি, এবং আমরা যদি এটা সেট করা ট্রাই করি, এই যে দেখেন ইউর বাজেট মাস্ট বি অ্যাটলিস্ট $1। সো ফেসবুকে আমাকে বলে দিচ্ছে অ্যাটলিস্ট $1 আমাদের বাজেট হওয়া উচিত, $1 নিচে সে কোনোভাবেই বাজেটকে অ্যাপ্রুভাল দিবে না। এইবার আসেন আমরা একটু বুঝি হোয়াট ইজ অ্যাকচুয়ালি লাইফ টাইম বাজেট। সো লাইফ টাইম বাজেট মানে আমরা যে লাইফ টাইম বাজেট সিলেক্ট করে নেই, লাইফ টাইম বাজেট মানে হলো একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্য আপনি কত ডলার স্পেন্ড করতে চান। ফর এক্সাম্পল আমরা একটা অ্যাড চালাবো 7 দিনের জন্য, তাহলে আমরা প্রথমতই লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে স্কেজিউল সিলেক্ট করা মাস্ট। সো আমরা একটু নিচের দিকে যদি স্কেজিউলে চলে আসি, আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কেজিউলে আমাকে দেখাচ্ছে এই অ্যাডটা স্টার্ট করবো আমরা 27 তারিখ এবং অ্যাডটা শেষ করব নভেম্বরের 27 তারিখ। সো অক্টোবরের 27 থেকে নভেম্বর 27, 1 মাসের একটা টাইম পিরিয়ড, অর্থাৎ এটা 30 দিন বা 31 দিন হতে পারে। এখন আমরা যদি এখানে $350 সেট করি, অথবা আমরা যদি 30 দিনের জন্য $300 সেট করি, তাইলে পয়েন্টটা কি দাঁড়ালো? পয়েন্টটা দাঁড়ালো
30 দিনে $300 আমরা স্পেন্ড করতে চাই। দ্যাট মিন্স প্রতিদিনে আমরা $30 অন অ্যাভারেজ স্পেন্ড করতে চাই। এটাই হলো বেসিক্যালি লাইফ টাইম বাজেট। সো আবারও যদি বলি, ডেইলি বাজেট মানে হচ্ছে প্রতিদিন আমি কত ডলার স্পেন্ড করতে চাই এইটা, আর লাইফ টাইম বাজেট মানে হচ্ছে একটা স্পেসিফিক টাইম পিরিয়ডে আমি টোটাল কত ডলার স্পেন্ড করতে চাই সেটা। সো ডেইলি বাজেটের ক্ষেত্রে আমরা একটা কথা বলছিলাম যে পার ডে $1 নিচে কোনোভাবেই বাজেট সেট করা যাবে না। লাইফ টাইম বাজেটের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সিমিলার। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে রাইট নাও $25 দিয়ে ট্রাই করি, আপনি দেখতে পাবেন আমাদেরকে ফেসবুক একটা সতর্কবাণী দিবে, সেটা হচ্ছে ইউর বাজেট মাস্ট বি অ্যাটলিস্ট $31। সো এই $31 দেখে আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি অক্টোবর 27 থেকে নভেম্বর 27 হচ্ছে 31 দিন, বিকজ পার ডে $1 নিচে কোনোভাবেই বাজেট সেট করা যায় না। দ্যাট মিন্স এই 31 দিনে আমরা $31 মিনিমাম বাজেট সেট করতে হবে। সো এখানে আমরা যদি এখন $31 দিয়ে দিই, আপনি দেখবেন এটা আবার ফেসবুক আমাদের কাছ থেকে নিবে। সো সে বলতেছে ইউর লাইফ টাইম বাজেট অফ $31। সো দ্যাটস ইট। তাইলে আমরা বাজেটের ব্যাপারটা নিয়ে ভেরি ক্লিয়ার হইলাম যে বাজেট আসলে কিভাবে দেয়, কত ডলারের বাজেট দেওয়া যায়, হাবি জাবি অনেকগুলো জিনিস দেখলাম। এবার আসেন আমি আপনাকে বলছি বাজেট নিয়ে স্ট্র্যাটেজিক্যাল কিছু কাজ করা যায়। সো আমি জানি আপনারা বাজেট নিয়ে কাজ করেন, বাট আমি এখন যে কথাটা বলবো এটা অনেকেই স্টিল জানেন না। আবারও বলতেছি, আপনি অলরেডি ফেসবুক অ্যাডস চালান, বাজেট নিয়ে কাজ করেন, বাট আমি এখন যেই কথাগুলো বলবো এগুলো অনেকেই আপনারা জানেন না। সো খেয়াল করে দেখেন, আমরা যখন লাইফ টাইম বাজেট সেট করলাম তখন আমাদেরকে ফেসবুক একটা জিনিস বলছে। কি বলছে একটু খেয়াল করেন, ইউ ওন্ট স্পেন্ড মোর দেন $31 ডিউরিং দ্য লাইফ টাইম অফ ইউর অ্যাডসেট। এর মানে হচ্ছে তোমার যে লাইফ টাইম, মানে 31 দিনের যে লাইফ টাইম, ওই লাইফ টাইমের মধ্যে তোমাকে আমি কোনোভাবেই $31 বেশি চার্জ করব না। এর মানে কি? এর মানে হচ্ছে কম করলেও করতে পারি। আসেন খেলাটা বোঝাই। দেন দেখেন, ইউ উইল স্পেন্ড মোর অন ডেইজ উইথ মোর অপরচুনিটিস। এর মানে হলো যেদিন আমি তোমার অ্যাডে বেটার রেজাল্ট পাবো, যেদিন আমার কাছে মনে হবে যে আজকে অ্যাডটাতে একটু বেশি বাজেট দিলে এটা বেটার রেজাল্ট দিতে পারে, সেদিন আমি কি করব, তোমার ওই যে টোটাল $31, আবার একটু বোঝেন, আপনার টোটাল লাইফ টাইম বাজেট $31 ফর 31 দিন, দ্যাট মিন্স পার ডে $1। কিন্তু ফেসবুক বলতেছে আমার যদি মনে হয় স্পেসিফিক এই দিনটাতে বেটার রেজাল্ট বের করে আনা সম্ভব, আমি দরকার হলে $1 বেশি খরচ করব তোমার জন্য। দ্যাট মিন্স আমি $2, $3, $4 খরচ করে ফেলতে পারি। এখানে বলতেছে খেয়াল করেন, ইউ উইল স্পেন্ড মোর অন ডেইজ উইথ মোর অপরচুনিটিস। আবার সাথে এটাও বলছে অ্যান্ড লেস অন ডেইজ উইথ ফিউয়ার অপরচুনিটিস। সো ফিউয়ার অপরচুনিটিস মানে কি? মিনিমাম অপরচুনিটিস, লেস অপরচুনিটিস। সো আমরা আবারও যদি একটু খেয়াল করি যে তুমি ভাই ভালো দিনে ভালো রেজাল্ট পাবা এবং ভালো দিনে আমি তোমার জন্য ভালো খরচও করবো। দ্যাট মিন্স তোমার বাজেট যদি হয় $100 অ্যান্ড প্রতিদিন যদি $10 তোমার বাজেট থাকে, আমি $10 বেশি খরচ করবো, বিকজ ওই দিন ভালো রেজাল্ট আসতেছে। আর যেদিন আমার কাছে মনে হবে রেজাল্ট আজকে কম, অপরচুনিটি আজকে কম, তোমার এনগেজমেন্ট আজকে কম, সেদিন আমি কম খরচ করব। সো তোমার খরচটা আমি হয়তো পার ডে তোমার $10 বাজেট, আমি $10 কম খরচ করে টাকাটা সেভ করব। কেন? ওই যে মোর অপরচুনিটিসের দিনে মোর বাজেট খরচ করতে হবে আমার। সো সেই ওই মোর অপরচুনিটিস দিনটার জন্য আপনার ফিউয়ার অপরচুনিটিসের দিন থেকে আপনার জন্য টাকা সেভ করবে, বা মানি আপনার জন্য সেভ করবে, বা ডলার আপনার জন্য সেভ করবে। ভেরি সিম্পল থিং। তাইলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম আপনি যদি ডেইলি বাজেটের জায়গায় লাইফ টাইম বাজেট নিয়ে ক্যাম্পেইন করেন, আপনি বেটার রেজাল্ট পাবার পসিবিলিটি থাকে, বেটার রিটার্ন পাবারও পসিবিলিটি থাকে। বিকজ আপনি যখন ডেইলি বাজেট নিয়ে কাজ করেন তখন যেটা হয়, আপনি ডেইলি বাজেট $10 সেট করলে ফেসবুক বাই ডিফল্ট আপনার রেজাল্ট আসুক আর না আসুক আপনার কাছ থেকে সে $10 চার্জ করে ফেলে। বাট আপনি যখন ডেইলি বাজেটের জায়গায় লাইফ টাইম বাজেট নিয়ে কাজ করেন তখন যেটা হয়, সে একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্য আপনার কাছ থেকে বড় একটা অ্যামাউন্ট খুঁজে, অ্যান্ড সেই বড় অ্যামাউন্ট থেকে সে যেটা করে, যেই দিন তার কাছে মনে হবে আজকে বেচাকেনা ভালো হবে, আজকে বাজার জমছে, সে সেই দিনই বেশি খরচ করবে, মানে বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে। আর যেদিন মনে হবে দেশের অবস্থা ভালো না, আজকে মানুষ অন্য মুডে আছে, আজকে মানুষ বিজনেস মানে আমার বিজনেসের সাথে কানেক্ট হচ্ছে না, আজকে মানুষের আসলে বাইং মুড নাই, সেই দিন সে কম খরচ করবে। দ্যাট মিন্স সে
কম অপরচুনিটিসের দিনে আপনার বাজেটকে সেভ করবে অ্যান্ড বেশি অপরচুনিটিসের দিনে আপনার বাজেটকে ভালোভাবে খরচ করবে। এতে আপনার বাজেটের অপটিমাম ইউজেস হবে এবং আপনি রেজাল্টের বেলায়ও অপটিমাম একটা রেজাল্ট পাবেন। ইভেন আমার এমনও এক্সপিরিয়েন্স আছে যে আমি $150 লাইফ টাইম বাজেট সেট করছি এবং আমার অ্যাড স্পেসিফিক সময় পর গিয়ে শেষও হয়ে গেছে, কিন্তু আমার $150 চার্জ করে নাই ফেসবুক আমার কাছ থেকে $127 চার্জ করছিল। দ্যাট মিনস আমার টোটাল ওই লাইফ টাইম বাজেটের যেই টাইম ফ্রেমটা, ওই টাইম ফ্রেমে সে $127 পর্যন্ত চার্জ করার স্কোপ পাইছে। সো আমার যেটা টার্গেট ছিল সেই টার্গেট আমি ফুলফিল করে ফেলতে পারছিলাম ওই ফেসবুক অ্যাডের মাধ্যমে, বাট $13 আমার সেভ হয়েছিল। সো আমরা শুরুতেই বলছি, আমাদের প্রথম লাইনটা ছিল ইউ ওন্ট স্পেন্ড মোর দ্যান $31। দ্যাট মিনস কি, মোর দ্যান $31 বেশি আমি খরচ করবো না, বাট কম করলেও করতে পারি। এটার মানে হচ্ছে এইটা। কখনো কখনো আপনি দেখবেন ফেসবুক আপনার ওই $31 অথবা $300, যেটাই আপনি লাইফ টাইম বাজেট দেন না কেন, কখনো কখনো দেখবেন সে পুরো বাজেট খরচ করবেই না, সে একটা বাজেট সেভও করে ফেলবে আপনার জন্য। সো এই হচ্ছে বেসিক্যালি লাইফ টাইম বাজেটের মাহাত্ম্য। বাজেটিং নিয়ে আরও অনেক খেলা করার জায়গা আছে, বাট আমরা আজকের ভিডিওতে এতটুকুই আপনার সাথে দেখালাম। সো আপনি নেক্সট থেকে যখন ক্যাম্পেইন করবেন, ডিসিশন নিয়ে নেন, আপনি ডেইলি বাজেট নিয়ে ক্যাম্পেইন করবেন নাকি লাইফ টাইম বাজেটের সাথে ক্যাম্পেইন করবেন এবং মোর অপরচুনিটিসের দিনে মোর বাজেটকে স্পেন্ড করবেন।